বছরের শুরুটা যদি মায়ের মন্দিরে পুজো দিয়ে হয় মন্দ হয় না। হাই সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছিলাম আমরা মনসা মন্দিরে। মেদিনীপুর লোকাল যা লেট সে কথা আর বলবো না। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করে করে 1 ঘন্টা স্টেশনে বসে আছি। আর জানো তো, আসার সময়ও সেই একই ঘটনাই ঘটেছে। তো যাই হোক, ট্রেনে উঠে মোটামুটি নেমে পৌঁছেও গেলাম। হ্যাঁ, আর এই কে কে এসেছো মনসা মন্দিরে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। চলে এসেছি, দেখো আগের থেকে মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই পুচকুটা বলছিল বৌদি আমাকে ব্লগে নেবে না, এর নাম হচ্ছে প্রিয়া। দেখো যেতে যেতে দেখছি কত বাজার বসেছে, সাইডে সবজি থেকে শুরু করে মানে কি নেই সব কিছুই তোমরা এখানে পুজো দিতেও পারবে, আবার সব কিছু বাজার করে বাড়িও নিয়ে যেতে পারবে। এখানে নিয়ম আছে, দোকানের মধ্যে জুতো খুলে এইসব এখান থেকে সব জিনিসপত্র কেনা হয়, মানে পুজোর জন্য আর কি। তো আমরা জুতো টুতো খুলে এখানে দেখো হাত পাম্প, এখানে পুকুরও আছে। তোমরা কে কে এসেছো, আশা করছি সবাই এসেছো। তো এখানে পুকুরে হাত পা ধুয়ে নিলে একটু ভালো হয় আর কি। মানে আমরা তো ট্রেনে বাসে সবাই আসি, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য হাত পা ধোয়াটা ম্যান্ডেটারি। তো সেই আমি হাত পা ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা বাড়ি থেকে কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে কিছু কিনেছি। দুটো মিলিয়ে একটা ডালা সাজিয়েছি মোটামুটি। সব মানে সবাই মিলে এসেছিলাম, খুব ভালো হয়েছে, দিনটা খুব ভালো কাটলো। আর দেখো কতজন দণ্ডিও কাটছে এখানে। আর আজকে সব থেকে যেটা মানে ছিল সেটা হচ্ছে লাইন দেখছো, ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, কত দূরে আমরা দাঁড়িয়েছি দেখো। অল্প করে লাইন এগোচ্ছে, আমরা এগোচ্ছি। এই দেখো হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো তবু এত কষ্ট করে মায়ের মন্দিরে মায়ের দর্শন হয়ে মাকে একটু দেখতে পেয়ে যদি নিজের মতো করে পুজো দেওয়া যায়, সেটাই যেন মনের শান্তি। তোমরা কি বলো, কে কে তোমরা এই মন্দিরে এসেছো? এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির। তোমরা এসে নিজেদের মনস্কামনা জানিয়ে যেতেই পারো, আশা করছি পূর্ণ হবে। এর সাথে গেছিল, পকেটে হাত দিয়ে কেমন স্টাইল মারছে দেখো। যাই হোক, চলে এসেছি। দেখো এখানে এরা না মানে মূর্তি দিয়ে পুজো দিতে এসছে। তারপরে ভিআইপির এন্ট্রি কে এসেছিলো জানো? আজকে দিলীপ ঘোষ এসেছিলো। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, আমি জানি না জুম করে তোমাদের দেখাতে পারছি কি না। এই দেখো, দেখতে পারছো? তো আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ করেই সবাই মানে এলো। তারপরে 5 মিনিটের জন্যই এসেছিলো। তারপরে দেখো এখানে যেখানে মায়ের মন্দির আগে ছিল না, ওখানে কাজ হচ্ছিল। তো আমরা চটপট করে মাকে সামনে পেয়ে যতটুকু মানে ওই মেন যেখানে জায়গা, ওখানে আমরা পুজো দিতে পারিনি। সাইডে যে মূর্তিগুলো থাকে না ভগবানের, সেইখানে পুজো দিয়েছি। মানে নিজেরা সব কিছু, মানে এটা আমার খুব ভালো লাগে যে নিজে হাতে সব কিছুই করা যায়, মানে মাকে নিজের মতো করে সাজানো যায়। মানে যে আলতা সিঁদুর দিয়ে মানে মানে সমস্তটাই কিছু নিজে, ধূপ থেকে শুরু করে, মানে এখানে পুরোহিতের কোনো নেই আর কি। সেটাই আমার ভীষণ ভালো লাগে। মা যেন সবাইকে ভালো রাখে, সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, এই নতুন বছর সবার যেন ভালো কাটে, মা এটাই কামনা করি।